বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক দাপিয়ে বেড়াচ্ছে কালো তালিকাভুক্ত জাহাজ। ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দাপট কি তবে ম্লান হয়ে আসছে? মার্কিন নিষেধাজ্ঞা, যা একসময় বৈশ্বিক অর্থনীতির অমোঘ হাতিয়ার ছিল, তা এখন ভূরাজনৈতিক স্বার্থের চোরাবালিতে মুখ থুবড়ে পড়ার উপক্রম। সম্প্রতি আন্তর্জাতিক শিপিং ডেটা এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ক্রুড ক্যারিয়ার অবলীলায় হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, একই পথে দেখা গেছে আরও একটি বিতর্কিত ট্যাঙ্কার, যা এর আগেও একাধিকবার ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেছে। প্রশ্ন উঠছে, মার্কিন নিষেধাজ্ঞা কি তবে কেবলই কাগুজে বাঘ? স্যাটেলাইট বিশ্লেষণকারী সংস্থাগুলো বলছে এই জাহাজগুলোর গতিবিধি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং প্রকাশ্য, যা সরাসরি ট্রাম্প প্রশাসনের কথিত ম্যাক্সিমাম প্রেসারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজ চলাচলের ঘটনা একটি বৃহত্তর বাস্তবতাকে সামনে নিয়ে আসছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নিষেধাজ্ঞা যতই কঠোর হোক, বিকল্প নেটওয়ার্ক, প্রক্সি শিপিং ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্যিক জোটগুলো সেই নিষেধাজ্ঞাকে কার্যত পাশ কাটানোর পথ তৈরি করছে। বিশেষ করে ইরান ঘনিষ্ঠ বাণিজ্যিক নেটওয়ার্ক এবং চীনের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের জাহাজ ও কোম্পানিগুলোর সম্পৃক্ততা এই প্রবণতাকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ইরানের জলসীমা ও বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপের ঘোষণা এবং পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নজরদারি, সব মিলিয়ে এটি একটি উচ্চমাত্রার চাপ প্রয়োগ কৌশল হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের দাবি অনুযায়ী কিছু জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং নাবিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। মানবিক সহায়তা বহনকারী জাহাজকে অবরোধের বাইরে রাখা হলেও বাণিজ্যিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবু বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলো বিভিন্ন পতাকা, মালিকানা কাঠামো ও পরিচালন সংস্থার জটিল জাল ব্যবহার করে আন্তর্জাতিক জলপথে চলাচল অব্যাহত রাখছে। শিপ টু শিপ ট্রান্সফার, নো ফ্ল্যাগিং, ভুয়া রেজিস্ট্রেশন এবং ট্রান্সপন্ডার বন্ধ করে চলাচলের মতো কৌশল এখন এই ছায়া বাণিজ্যের অংশ হয়ে উঠেছে। ফলে একটি নিষেধাজ্ঞা কার্যকর করার পরও সেটি বাস্তবে কতটা নিয়ন্ত্রণে আনতে পারছে তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বিশেষভাবে হরমুজ প্রণালী এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এই পথেই যখন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার নির্বিঘ্নে চলাচল করে, তখন তা কেবল কূটনৈতিক বার্তাই নয়, বরং শক্তির ভারসাম্যের প্রতীকী চ্যালেঞ্জ হিসেবেও দেখা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সীমিত করা এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় চাপ তৈরি করা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিকল্প ক্রেতা, বিশেষ করে এশিয়ার কিছু বড় অর্থনীতির দেশ, এই বাণিজ্যকে পরোক্ষভাবে টিকিয়ে রাখছে। এই পুরো পরিস্থিতি একটি কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসছে। আধুনিক বিশ্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যতই শক্তিশালী হোক, তা সম্পূর্ণভাবে কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে উঠছে যদি না বৈশ্বিক সমন্বিত চাপ থাকে। একক কোনো শক্তির সিদ্ধান্ত অনেক সময় বিকল্প বাণিজ্যিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে পড়ে দুর্বল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই চলমান অবস্থা কি একটি দীর্ঘমেয়াদী ছায়া অর্থনীতির জন্ম দিচ্ছে, যেখানে নিষেধাজ্ঞা থাকবে কাগজে কলমে, কিন্তু বাস্তবে জাহাজ চলবে, তেল পৌঁছাবে, আর ভূরাজনীতি শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে?